রাষ্ট্র নির্বাচনে সর্বমোট 11টি প্যানেল ঘোষণা হয়েছে, তার মধ্যে পূর্ণাঙ্গ প্যানেল হাতে গোনা কয়েকটা। সামনের দিকে যে প্যানেলগুলো রয়েছে সেই প্যানেলগুলোর মধ্যে ছাত্র শিবির সমর্থিত একটি প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট। এই জোটের যিনি জিএস হিসেবে রয়েছেন তিনি ফাহিম রেজা। আমরা আজকে ফাহিম রেজার সাথে কথা বলবো। ফাহিম রেজাকে আমরা সকলেই চিনি। ছাত্র আন্দোলন যখন চলছে জুলাইয়ে তুঙ্গে, যেই সময় ছাত্র আন্দোলন, ফাহিম রেজার সামনে সারির একজন যোদ্ধা। সেই সময় থেকে শুরু করে পরবর্তীতে ছাত্রদের অধিকার আদায়ে সবসময় তিনি ছিলেন অগ্রগামী, অগ্রপথিক। ফাহিম রেজাকে আমরা সম্মিলিত শিক্ষার্থী জোটে পেয়েছি। তার কাছে প্রথমেই যে জিনিসটি জানতে চাই যে একজন জুলাই যোদ্ধা হিসেবে যাকে আমরা চিনতাম, তিনি এই রাষ্ট্র নির্বাচনে শিবির মনোনীত যে প্যানেল সম্মিলিত শিক্ষার্থী জোট, সেখানে হুট করে আমরা দেখছি যে জিএস হিসাবে আপনাকে এখানে শিক্ষার্থীরা পেয়েছে। এর পেছনে কোনো কারণ আছে কি? আমাদের যে আন্দোলনটি ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এটি আসলে একটা দীর্ঘদিনের লড়াইয়ের ফল। তো আমরা দেখেছি যে বিগত 15 বছর ছাত্র শিবিরকে কিন্তু গণতান্ত্রিক স্পেস দেওয়া হয়নি, তাদের যে গণতান্ত্রিক কার্যক্রম পরিচালনার সুযোগ বাংলাদেশে দেওয়া হয়নি। তো 5ই আগস্টের পর আলহামদুলিল্লাহ ক্যাম্পাসগুলোতে একটা গণতান্ত্রিক পরিবেশ ফিরে এসেছে, সহাবস্থান ফিরে এসেছে। সকল রাজনৈতিক দল, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ছাড়া, তারা সহাবস্থানের মধ্য দিয়ে যাচ্ছে। তার এই ক্যাম্পাসটাকে একটা আমরা যে দেখতে চেয়েছিলাম যে একটা মার্কেট অফ থট, একটা ওপেন মার্কেট হিসেবে আমরা দেখতে চেয়েছিলাম, তো সেই অবস্থায় ফিরে এসেছে। তো এরপর আসলে শিক্ষার্থীরা ছাত্র শিবিরকে যেভাবে পেয়েছে, শিক্ষার্থীদের অধিকার আদায়ের লড়াইয়ের জন্য বলি বা শিক্ষার্থীদের কল্যাণমূলক কাজে ছাত্র শিবিরকে যেভাবে পেয়েছে, এতে শিক্ষার্থীরা ছাত্র শিবিরের উপর বেশ ইমপ্রেসড। এবং আমি দীর্ঘদিন ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিস্ট হিসেবে, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে ক্যাম্পাসে কাজ করেছি। শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে গণতান্ত্রিক আন্দোলনগুলো ছিল সেগুলো করার চেষ্টা করেছি। তো আমাদের মনে হয়েছে যে ছাত্র শিবির যে একটা অ্যাকোমোডেটিভ একটা ফোর্স শিক্ষার্থীদের কল্যাণে কাজ করছে এবং তাদের যে দক্ষতা এবং সততা, এটার সাথে আমার চিন্তা এবং আমার যে হচ্ছে স্পৃহা, আমার যে পরিশ্রম, এটা যুক্ত হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য আমরা বেটার একটা কিছু করতে পারবো। এই চিন্তা থেকেই আসলে ছাত্র শিবির যখন আমাকে অ্যাপ্রোচ করে আমি রাজি হয়ে যাই। প্যানেল হওয়ার আগে আপনি নিজে যখন শিক্ষার্থীদের জন্য কাজ করতেন, সেই সময়ে একটা অভিযোগ এখন অন্যান্য প্যানেলের যারা তারা তুলছে, ছাত্র শিবির নাকি উপঢৌকন দিয়েছে, শিক্ষার্থীদের নানাভাবে প্ররোচিত করছে। এর যদি কোনো ব্যাখ্যা থাকে আপনার কাছে? দেখেন, ছাত্র শিবির যেটা করছে 5ই আগস্টের পর থেকে শিক্ষার্থীদের কল্যাণমূলক যে কাজগুলো ছাত্র শিবির করে গেছে, এটা সত্য শিক্ষার্থীদের। তো এটাকে আসলে আমাদের দৃষ্টিভঙ্গিটাই আরেকটু পজিটিভ হওয়া দরকার। আমার একজন ভাই যদি আমার কল্যাণের জন্য, তার সামর্থ্যের মধ্য থেকে আমার উপকারের জন্য বা এই ক্যাম্পাসের উপকারের জন্য কিছু করে, তো এটাকে শিক্ষার্থীদের জন্য কল্যাণের একটা অংশ হিসেবেই দেখা উচিত। যেমন আপনি দেখে থাকবেন যে তারা প্রতি বছর নবীন শিক্ষার্থী যারা আসে তাদের হচ্ছে নবীন বরণ এবং ক্যারিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম করে, তাদেরকে কোরআন উপহার দেয়। প্রতি বছরে আমরা দেখতে পেয়েছি এবং ফ্যাসিবাদী আমলেও আমরা এটা পাইছি। এর পরবর্তী সময়ে তারা যেটা করলো যে হচ্ছে রমজান মাসে কোরআন বিতরণ করলো এবং তাদের সাধ্যের মধ্য থেকে তারা প্রত্যেকটি হলে ইফতারের আয়োজন করেছিল। এর পরবর্তী সময়ে আমরা দেখেছি যে কুরবানির যে ঈদ, সেখানে তারা শিক্ষার্থীদের যারা ক্যাম্পাসে ছিল তাদের সাথে একসাথে খাওয়ার একটা ব্যবস্থা করেছিল। এবং তার পরবর্তী সময়ে আমরা দেখেছি যে যারা অংশ নিতে পারেন তাদের জন্য ঈদ পুনর্মিলন অনুষ্ঠান আয়োজন করে। এরপরে হচ্ছে নববর্ষ প্রকাশনা উৎসব যেটা, সেখানে আমরা দেখেছি তারা প্রত্যেকটি রুমে গিয়ে ওয়াল ক্যালেন্ডার গিফট করেছে, ডেস্ক ক্যালেন্ডার গিফট করেছে। তো তাদের তাদের যে রাজনৈতিক ধারা বা শিক্ষার্থীদের জন্য জনকল্যাণমূলক যে কাজ করা, এটি আসলে তারা বছরের শুরু থেকেই করেছে এবং এটা তাদের সাংগঠনিক কার্যক্রমেরই অংশ। এটাকে আমি পজিটিভলি নিচ্ছি। শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য তৈরি করা এবং একে অপরে মিলেমিশে নিজেদের যা আছে ভাগাভাগি করে নেওয়া, এটাকে আমি খুবই পজিটিভলি নিচ্ছি। একটা বিষয় অনেকে আলোচনা করছে, সেটি হলো যে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একটি বিষয় লক্ষ্য করেছি এই নির্বাচনগুলোতে, সেটি হলো ছাত্র শিবিরের যে প্যানেল, সেটি একচ্ছত্র যে আধিপত্য এবং বিজয় সেটি এসেছে। সেই ধারাবাহিকতায় অনেকেই বলছেন যে মনস্তাত্ত্বিক দিক থেকে ছাত্র শিবির এগিয়ে, কিন্তু ভোটের মাঠের ফলাফল তো কেউ আসলে প্রেডিকশন করা খুবই মুশকিল। আপনাদের কি মনে হয় আপনারা কতটা এগিয়ে? আমরা ডাকসু এবং জাকসুতে শিক্ষার্থীরা আমাদের যে ম্যান্ডেট দিয়েছে, তাদের যে আস্থা আমাদের উপর রেখেছে,
ছাত্র শিবিরের উপর রেখেছে, সে জায়গায় আমরা উচ্ছ্বসিত। কিন্তু আমরা অহংকারে আবৃত না, আমরা অহংকার রাখছি না এবং আমরা এটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছি। জাকসু, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবির কাজ করে শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছে এবং আস্থার জায়গাটা অর্জন করতে পেরেছে। আমাদের সামনের যে পরীক্ষা, ইন্ডিপেন্ডেন্ট অ্যাক্টিভিস্ট হিসেবে আমার এবং ছাত্র শিবিরের যে পরীক্ষা, যে তাদের কার্যক্রমের মধ্য দিয়ে তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কতটুকু মনে আস্থা জুগিয়ে ফেলেছে, এটা আমাদের পরীক্ষা করার ব্যাপার। আমরা খুব বেশি উচ্ছ্বসিতও না, আবার আমরা অহংকারেও হয়ে যাচ্ছি না। আমরা নির্বাচনটাকে চ্যালেঞ্জ হিসেবেই দেখছি। আমাদের প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন তারাও শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরেই কাজ করে আসছেন, আমরাও শিক্ষার্থীদের জন্য দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। শিক্ষার্থীরা আসলে রাইট চয়েসকে বেছে নেবে। আমরা দেখেছি ছাত্র দলের প্যানেল যারা আছে তারা ভোট গণনার ক্ষেত্রে হাতে ভোট গণনাকে বেশি প্রাধান্য দিচ্ছে। যদিও এখানে 29,000 শিক্ষার্থী যদি অর্ধেকও ভোট দেয় তাও 15,000 মতো হয়। এই ভোটটা কি হাতে গণনা করা সম্ভব আদৌ? এবং ছাত্রদল যেটি বলছে যে তারা কোনোভাবেই মেশিনে আস্থা রাখতে পারছে না, আপনাদের অবস্থান কোথায়? এটা খুবই হাস্যকর একটা ব্যাপার। আমাদের সামনে দুটো এক্সাম্পল আছে। ডাকসু নির্বাচনে এক্সাম্পলও আছে, এটা হচ্ছে মেশিনে গণনা হয়েছে। জাকসু নির্বাচনে এক্সাম্পল আছে, এটা আসলে ম্যানুয়ালি গণনা হয়েছে। তো জাকসুতে ভোট কাস্ট হয়েছে আসলে 8,000। তো আমাদের যে 30,000 ভোটার, এখানে যদি 80% ভোট কাস্ট হয়, তো জাকসুতে যেহেতু 3 দিন রাখছে, আমরা আশা রাখতেই পারি যে এখানে 1 সপ্তাহ বেশি লেগে যাবে। এবং এরপর আপনি জানেন যে 2 দিন পরে পূজার ছুটি। তো তারা হয়তো বা কল্পনা করছে যে হচ্ছে পূজার ছুটির পরে এসে আমরা ফলাফল নিব। তো এটা আসলে বাস্তবসম্মত না। এবং এই যুগে এসে তাদের যে লজিক, যে মেশিনে আস্থা রাখতে পারছে না, এটাও আসলে বাস্তবসম্মত না এই যুগে এসে। তো আমরা দাবি রাখছি যে এটা অবশ্যই মেশিনেই গণনা করতে হবে, কারণ বিশাল সংখ্যক একটা ভোট। এবং যে জাকসুতে যেটি হয়েছে অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, আমাদের সম্মানিত শিক্ষক একজন ইন্তেকাল করছেন স্ট্রেসের কারণে। তো এই স্ট্রেসটা আমরা আসলে দিতে চাই না এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে চাই। তো আমাদের যেটা প্রস্তাবনা, যে স্পেসিফিক অভিযোগ যেখানে থাকবে যে এই হলের এই ভোট সেন্টারে, এই ভোট সেন্টারে এত নাম্বার ভোট সেন্টারে এইখানে গণনায় ত্রুটি আছে, এই মেশিনে গণনায় ত্রুটি আছে, এখানে গুনেন, এইরকম স্পেসিফিক যদি অভিযোগ থাকে স্পেসিফিকভাবে সেইটাই ম্যানুয়ালি গণনা করা যেতে পারে। কিন্তু পুরো প্রসেসটা আসলে মেশিনে গণনা করা, এটা আমাদের সম্বন্ধে শিক্ষক যারা ভোট নেবেন তাদের জন্য যেমন সহজ, আমাদের জন্য সহজ। অনেকে বলেন যারা মুক্তমনা মূলত, যে ছাত্র শিবির যদি ক্ষমতায় আসে সেক্ষেত্রে নারী শিক্ষার্থী যারা, তারা যারা আর কি বোরখা হিজাব নেকাব পরেন না তাদের জন্য একটা সমস্যা। কিন্তু আমি দেখছি আপনাদের প্যানেলে অন্তত 3 জন নারী রয়েছে, যাদের মধ্যে 2 জনের হিজাব রয়েছে। আপনারা কি এমন কোনো কিছু আরোপ করবেন যাতে সবাই বাধ্যতামূলকভাবে হিজাব নেকাবে আসতে বাধ্য হয়? দেখেন, আমাদের প্যানেলে আমাদের আরও একজন বোন রয়েছে যিনি আসলে হিজাবও পরেন না, নিকাবও পরেন না। তো আমাদের প্যানেলটা যখন এরকম ইনক্লুসিভ, তো আমাদের কাজ কেমন হবে এটা আসলে বোঝাই যায়। এছাড়া আপনি জানেন যে ছাত্র শিবির নিয়ে বেশ বেশ কিছু মিথ প্রচলিত। যেমন আমরা ক্যাম্পাসে বলতে শুনেছি যে জাকসু নির্বাচন আগে বলতে শুনছি যে ছাত্র শিবিরে আসলে সাপোর্টার যে জয়জন, সে কয়জনই কর্মী, সে কয়জনই ভোটার। এরা আসলে এদের যে হচ্ছে 2,000, 2,500, 3,000 লোকজন আছে, এর বাইরে ভোট পাবে না, এটা আমরা বলতে শুনছি। তো এইটা আর বলতে শুনি না ডাকসু এবং জাকসু নির্বাচনের পর। এবং ওই 2 নির্বাচনে আপনি দেখবেন যে আমাদের বোনরা সবচাইতে বেশি আমাদের উপর আস্থা রেখেছেন এবং আমাদের বোনরা আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন যে তারা আমাদের কাছেই নিরাপদ। তো আমরা বোনদের এই আস্থাটুকু, এই বিশ্বাসটুকু রাখতে চাই এবং আমাদের যে ইশতেহার, এই ইশতেহারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা উন্নতিরও একটা ইশতেহার আমরা রেখেছি এবং এটা নিয়ে আমাদের পরিকল্পনা আছে। আমরা চাই যে আমার যে বোন সন্ধ্যা 7টায় বের হলে যে নিরাপদ বোধ করেন এই ক্যাম্পাসে, যদি তিনি ইমার্জেন্সি কোনো কারণে রাত 1টায়ও বের হন এই ক্যাম্পাসে, ঠিক সেম নিরাপত্তাটুকু যেন তার থাকে। আমরা সিস্টেমটাকে ডেভেলপ করতে চাই। শেষ একেবারে এক কথায় যদি আমি জানতে চাই, অনেকেই এর আগে নির্বাচনগুলোতে দেখা গেছে যে নির্বাচনে ওয়াকআউট করে কিংবা পিছু টান দিয়ে তারপরে হয়তো শিক্ষার্থীদের সাথে আর কোনো যোগাযোগ রাখছে না। আপনাকে যদি বলা হয় এক কথায় উত্তর, আপনি যদি নির্বাচনে হেরে যান, আপনি কি শিক্ষার্থীদের মাঝে আগের মতো থাকবেন কি থাকবেন না, ফলাফল মেনে নেবেন কি না? অবশ্যই ফলাফল মেনে নেব। শিক্ষার্থীরা যাকে তাদের ম্যান্ডেট দিবে এটাকে অবশ্যই মেনে নেব এবং একজন প্রেশার ক্রিয়েটকারী হিসেবে এবং জবাবদিহিতা নিশ্চিতের জন্য রাকসুতে যারা নির্বাচিত হবে তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্য তারা যে ইশতেহারগুলো দিয়েছে এগুলো পালন করছে কিনা এই জবাবটুকু নেওয়ার জন্য এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে জবাবদিহিতার আওতায় আনার জন্য আমি ইনশাল্লাহ নির্বাচিত যদি নাও হই শিক্ষার্থীদের পাশে থেকে যাব ইনশাল্লাহ।
অনেক ধন্যবাদ। আমাদের সাথে ছিলেন সম্মিলিত শিক্ষার্থী জোট ছাত্র শিবির মনোনীত যে প্যানেল, সেই প্যানেলের জিএস ফাহিম রেজা। এতক্ষণ আমরা আসলে শুনছিলাম রাকসু নির্বাচন নিয়ে তার ভাবনা এবং তার যে ম্যানিফেস্টো, সামনের দিনে আসলে তিনি কি করতে চান এবং জয়ের বিষয়ে তিনি কতটা আশাবাদী সেই বিষয় নিয়ে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি আবরার শাইর।